নমস্কার, কেমন আছেন সবাই? মানসীর দিনলিপির নতুন একটি ব্লগে আপনাকে স্বাগত জানাই। বৃষ্টি হচ্ছে বলে গাছগুলো দেখুন জলও পাচ্ছে আর সেই পরিমাণে ভরে ভরে ফুল দিচ্ছে। এত পরিমাণে ফুল ফোটে পুরো ফুলের সাজি ভরে যায়। আর গাছের ফুল দিয়ে ভগবানের সেবা করার আনন্দটাই আলাদা। সকাল সকাল ফুল তুলে ঠাকুর সেবা দিয়ে নিয়েছি, চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু বানাবো চিংড়ি মাছ দিয়ে ঝাল ঝাল করে বাটি চচ্চড়ি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন। তো আমি পেস্ট করে নেব। চিংড়ি মাছটা আগের থেকে ভালো করে ধুয়ে আমি নুন মাখিয়ে রেখেছিলাম। এবার আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেবো কয়েক টুকরো টমেটো কুচি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে নুন, দেব ধনের গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব বেশ খানিকটা সর্ষের তেল। খুব ভালো করে এটা আমি মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার মশলার বাটি ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এটা সিমে আমি 20 মিনিটের জন্য রান্না করে নেব। উপরে তেল ভেসে উঠেছে, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা আমি নিভিয়ে দিলাম। এবার গরম গরম ভাতের সাথে এটা আমি সার্ভ করব। আর আজকের রান্নায় ছিল আমার ডাল, আলু ভাজা, মিষ্টি আলু ভাজা, পটল ভাজা। এই রেসিপিটা হলে সত্যি আর ডালেরও প্রয়োজন হয় না। এটা দিয়ে এক থালা ভাত এমনি এমনি খাওয়া হয়ে যায়। দাঁড়ান আপনাদেরকে একবার খেয়ে বলি এটা কেমন হয়েছে। এতটাই টেস্টি হয়েছে।